আজকের বিশেষ দিনটায় যেখানে সন্তানহারা বাবা মাও রাস্তায় নেমে এসে বলছেন যে তারা বিচার চান, তাদের মেয়ের বিচারের জন্য যেন সহনাগরিকরা তাদের পাশে দাঁড়ান এবং তাদের সঙ্গে জমায়েতে মিছিলে সামিল হন, সেই জায়গা থেকে তার মা কি বলছেন একবার শুনুন। খুবই কষ্ট হচ্ছে। প্রতিবার ও আমার হাতে গুড়ের পায়েস খেতে ভালোবাসতো, ওটা আমি রান্না করতাম এবং ওর জন্মদিন পালন হতো সবসময় ওর কর্মস্থলে। যখন পড়াশোনা করতো তখন MBBS পড়তো তখন কল্যাণী JNM হসপিটালে, তারপর MD চান্স পাওয়ার পরে RG করে। সারাদিন ও পেশেন্ট দেখে ওখানে কেক কেটে জন্মদিন পালন হতো, পরে রাতে বা বাড়িতে এসে বাবা একটা কেক এনে রাখতো, আমি একটা জামা এনে রাখতাম। আর কোনোদিন মেয়েকে ফিরে পাবো না, এই জন্মদিন যতদিন আমরা বেঁচে থাকবো পরপর আসতেই থাকবে, কিন্তু ও আর কোনোদিন আমাদের মধ্যে ফিরে আসবে না। এগুলো আমি আর মনে করতে চাই না, ওটা ভেবেই সারা রাত কেটে গেছে আমার। এখন যে অভয়া ক্লিনিক হচ্ছে ওখানে যাচ্ছি, তারপর বিকালে কলেজ স্কোয়ারে যে জনসভা হবে ওখানেও যাব। আপনাদের বাড়ির সামনে এটা হওয়ার কথা ছিল? হ্যাঁ, ওখানেও থাকবো আমরা। শুভেন্দু অধিকারী হ্যাঁ আসবেন। কটার সময়? 6টার সময়। RSS এর তার সাথে কি কথা বললেন, উনি কি বললেন আপনাদের? উনি বললেন যে উনি চেষ্টা করবেন যাতে আমরা ন্যায় বিচার পাই। সকলের কাছে যাচ্ছেন অভয়ার মা বাবা সন্তানের জন্য সুবিচার আনার জন্য, আর আহ্বান জানাচ্ছেন প্রত্যেক সহনাগরিককে যেন তাদের লড়াইয়ে তাদের পাশে থাকেন, বিচারের দাবিতে পাশে থাকেন। এই জায়গা থেকে যারা প্রথম দিন থেকে অভয়ার জন্য আন্দোলন করেছিলেন, পথে নেমেছিলেন, তার সহকর্মীরা, জুনিয়র চিকিৎসকরা, তারা কি বলছেন শুনুন। এখানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আজকে অভয়ার জন্মদিন সেটা কর্মসূচি হিসেবে আজকে ওর বাড়ির কাছেই আমরা এই অভয়া ক্লিনিক আজকে অনুষ্ঠান করছি এবং এখানে আশেপাশে অঞ্চলে যারা স্থানীয় বাসিন্দা তারা রোগী হিসেবে আসছেন এবং এটাই আমাদের প্রতিবাদের একটা ভাষা হিসেবে। আজকের এই বিশেষ দিনে যেখানে গোটা রাজ্য নিজের মেয়েকে, যে মেয়েকে আমরা হারিয়ে সবাই কোথাও না কোথাও গিয়ে নিজেদের দিকে তাকিয়েছিলাম যে কোন রাজ্যে বসবাস করছি, কোথায় নারীর নিরাপত্তা, যেখানে একজন কর্তব্যরত চিকিৎসক সরকারি হাসপাতালে ধর্ষণ হয়, তার খুন হতে হয় তাকে, এবং তারপরেও তিনি বিচার পেলেন না 6টা মাস চলে যাওয়ার পরেও। এই নিয়ে কি বলছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, শুনুন। घटना बंगाल में हुई कई चीज़ों को वो सामने लेके आया। जो लोग उसमें संश्लिष्ट थे वो लोग कौन थे? जब सत्ता पक्ष के लोग, स्टेट पुलिस की हिस्सा उस जघन्य कांड में संश्लिष्ट होता है, तब इस प्रकार की घिनौना चेहरा चरित्र सामने आती है। मेरा इस देश की न्यायिक व्यवस्था पे, जो एजेंसियां उसमें जुड़े हुए हैं, उन पे पूरा भरोसा है। जितना ही जल्दी हो उस पीड़ित परिवार को न्याय मिले। वो परिवार सिर्फ एक व्यक्ति और एक घर में सीमित नहीं रहा है, भारत की बेटियों के परिवार है, मेरे भी बेटी है। हम सभी की सेंटिमेंट, विशेष करके भारत की नई पीढ़ी की कामकाजी बच्चियों का और नई पीढ़ी के सेंटिमेंट उसके साथ जुड़ा है। जल्द ही सारा विषय का प्रक्रिया पूरा होनी चाहिए, ये मैं भी अपेक्षा रखता हूँ। আজ তার জন্মদিন, আর কোনোদিনও তিনি বাড়ি ফিরবেন না, তাদের মেয়েও আর কোনোদিন বাড়িটায় ফিরে আসবে না। আজও তাঁদের বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অভয়ার এক রাশ স্মৃতিচিহ্ন। ফুল ফুটেছে অভয়ার সাধের বাগানে, যে বাগান তিনি নিজে হাতে তৈরি করেছিলেন। জন্মদিনের আগে অভয়ার বাড়িতে সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার কথা বললেন তার মা বাবার সঙ্গে। জন্মদিনে আপনি বলছিলেন, আমি বলছিলাম যে ফুল গাছের কথা বারবার ওনারা বলছিলেন। অভয়ার নিজের কেনা যে ফুলগুলো বারবার নিয়ে আসা হতো, যে চারাগুলো নিয়ে আসতো, সেগুলো কি এখনো বাড়িতে রয়েছে কাকিমা? হ্যাঁ, এখনো আছে। একবার দেখতে পারি আমরা ফুল গাছগুলো বাড়ির ছাদে? আমি বলছিলাম শুরুতেই যে বারবার করে যখন সবাইকে আহ্বান করছেন যে আরও একবার কোথাও প্রতিবাদটা হওয়া দরকার, কারণ বিচারটা এখনো বাকি রয়ে গেছে, ঠিক তখনই অভয়ার মা কাকিমা তিনি বারবার করে বলছিলেন যে ওই দিনকে অভয়ের নাম করে ফুল গাছ লাগান। অনেকবার অনেক জায়গাতে আপনারা শুনেছেন, বিভিন্ন সময়তে বক্তব্য রাখার সময় তারা বলেছেন। আর দেখুন, অজস্র ফুল গাছ
এখানে বোগানবেলিয়া রয়েছে, আরও ছোট ছোট অজস্র ফুল গাছ রয়েছে এবং এই গাছ ছাদটা জুড়েই ফুল গাছ। হাতেই আনা এগুলো, এই যে লিলি, ওই বেগনবেলিয়া সব নিজে হাতে। এগুলো সমস্ত নিজের হাতে নিয়ে এসছে। অর্কিড খুব প্রিয়, বাপি অর্কিড লাগাও অর্কিড লাগাও, ওর বাবা এনে অর্কিড লাগিয়েছে। ছাদের ধারে ঝুলছে অর্কিড। আর মনে হয় যে সত্যি সত্যি কেন বারবার ওনারা আবেদন করছিলেন যে ফুল গাছ লাগাবেন অন্তত একটা করে, এই ছাদে না আসলে বোধহয় সত্যি হয়তো আমরাও বোঝাতে পারতাম না। অন্যবার তো আরও বেশি, শীতকালে ফুল গাছ ভর্তি হয়ে থাকে শীতের ফুলে। ও দৌড়ে এসে ছাদে এসে আগে মা আজকে নতুন কি গাছ লাগালে, আজকে কি ফুল ফুটলো, কলেজের ব্যাগটাও রাখতো না, আগে দৌড়ে ছাদে আসতো। এবার শীতের কোনো ফুল আমি লাগাইনি, শুধু এই গাছটা লাস্ট। ও আর আমি রাস্তায় হেঁটে হেঁটে, মা রাবার প্লান্টের একটা ডাল নাও না, এই লাল মাথাটা যদি তুমি বাঁচিয়ে রাখতে পারো, এই ছোট্ট এনেছিলাম, তাহলে দেখবে গাছটা বড় হয়ে যাবে। এখানে এই রবার প্ল্যান্টটা, এই রাবার প্লান্টটা এত বড় হয়ে গেল কদিনেই, কিন্তু ও আর নেই আমার মধ্যে। দেখতে পারলো না যে লাল মাথাটা বেঁচে কত বড় হয়ে গেছে। বেঁচে থাকে যাতে। ছোট্ট ডালটা ছিল, মা এই লাল মাথাটা যদি তুমি বাঁচিয়ে রাখতে পারো, তাহলে দেখবে গাছটা বড় হয়ে যাবে। আমি তো এখন গাছটা দেখি আর ভাবি, মা তোকেই তো বাঁচিয়ে রাখতে পারলাম না, গাছটা তো কত বড় হয়ে গেল। সেই জন্যই বোধহয় অনেক ফুল গাছ শুকিয়েও গেছে। আর এই সময় ধরে আর কোনো গাছ যত্ন করা হয় না। আমি গাছ দেখলেই বেশি কান্না পেয়ে যাওয়ার কথা মনে হয়, আমি আর যত্ন করি না গাছের। রাস্তার উপরে একটা জবা ফুল গাছ, এরকম রাস্তায় হাত দিলে কড়িটা ছেঁড়া যেত। ও যদি বুঝতে পারতো যে আমি হাত বাড়াচ্ছি কড়িটা ছেঁড়ার জন্য, আমাকে মা তুলবে না তুললে কিন্তু আমি বাড়ির লোককে ডেকে নিয়ে আসবো। শাসনেও ডাকতো আপনাদের ভীষণ। আমাদের অভিভাবক কি হারিয়ে গেছে, বাবা শরীর নেই, বাবাকেও কি বকা খেতে হতো? হ্যাঁ, বাবাকে খুব বকতো, ভীষণ বকতো বাবাকে। বাবাকে কি নিয়ে বকতো? ওষুধ ঠিক মতো না খেলে, টাইমলি খাওয়া দাওয়া না করলে, রাতে বেশি রাত পর্যন্ত না খেয়ে থাকলে। এখন বাবা ঠিকঠাক ওষুধ খাচ্ছে টাইমে? হ্যাঁ। ঈশ্বর আপনাদের অন্তত সুস্থ রাখুন এবং যত দ্রুত সম্ভব এই লড়াই আপনাদেরকে জয়ী করুন। আর এইটুকুই শুধুমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা যে ঈশ্বর আপনাদের অন্তত সুস্থ রাখুন। আজকে এই ফুল ভর্তি একটা ছাদে দাঁড়িয়ে একটা লাইনে মনে হচ্ছে যে পোড়ার মুখে শুধু ফুল হয়ে রয়ে গেল। শুধু মানুষটা নেই, বরঞ্চ পড়ে রয়েছে একটা নাম, যে নামটা আমরা দিয়েছি অভয়া। কিন্তু এই নাম নিয়ে তো বাঁচার কথা ছিল না, কথা ছিল সসম্মানে নিজের নাম এবং তার কাজ নিয়ে একটা লম্বা ইনিংস, একটা সুন্দর গৌরবময় আলোকিত একটা অধ্যায় তৈরি করার। এবং তারা বারবার করে আবেদন করছেন সেই জন্য আরও একবার আমাদের সবাইকে একসঙ্গে সরব হতে, নাহলে বিচারটা চিরকাল অধরা থেকে যাবে। ক্যামেরা ধ্রুবজ্যোতি এবং দেবুর সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।